আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। দুপুরে রান্নাবান্না করব, মুরগির মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাচ্চাদের জন্য। তারপরে বেগুন কেটে নিয়েছি, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে মুরগির মাংসটা রান্না করব, আর আমি একটা একটা করে শেয়ার করছি রেসিপি। তো এখানে মুরগির মাংসটা আজকে ভুনা করব। আমার ছোটো ছেলের এভাবে অনেক পছন্দ, তাই ওর জন্য এভাবে রান্না করছি। তো প্রথমে মেথির ফোড়ন দিয়ে দিলাম। মেথির ফোড়নটা দিয়ে তারপর এখানে দারুচিনি 2 টুকরো আর 3-4টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নেড়ে ছেড়ে ফোড়নটা দিয়ে ফ্লেভারটা বের হলে তখন মশলা দিয়ে দিব। তো এখন এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এগুলো ফ্লেভারটা ভালোভাবে বের হয়। এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 কাপের মতো, কারণ আমি যেহেতু এটা ভুনা করব, একদম ঝোলটা একটু গাঢ় করব। তো সেই জন্য এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বেশি করে। তো আরও দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু তেলটা গরম, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য একটু পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো এখানে এখন রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব আদা বাটা। আমার ছোট ছেলের আমার এই হাতের এই মাংস রান্নাটা অনেক পছন্দ। সবসময় খালি বলবো আম্মু ওইটা রান্না করো, ওইটা রান্না করো। তো ওর পছন্দেরটাই করার চেষ্টা করি। তো এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিব হলুদের গুঁড়া দিলাম। তারপরে দিব মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিব গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই গুঁড়াটা তো আমার হাতে রেডি করা, আমি বাইরের গরম মশলা কিনে খাই না, আমি আস্ত গরম মশলা কিনে নিজেই তৈরি করি বাসায়। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো, একদম ভুনা ভুনা করে ফেলবো ভাজার মধ্যে, কারণ মশলার যে কাঁচা গন্ধ সেটা হলে দেখা যায় তরকারি খেতে ভালো লাগে না। তো সেই জন্য মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসগুলোকে একদম ছোট ছোট পিস করে নিয়েছি, শুধু মুরগির রান দুটো ছোট করে নিই, আর বাকিগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখন সবগুলো মাংস দিয়ে দিলাম। দিয়ে এখন সব মশলার সাথে একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম মিক্স করে নিব। তারপরে ঢেকে দিব। তো মাংসটাকে আমি এভাবেই রান্না করব। এটাকে আমি ঢেকে দিয়ে চুলাটাকে একদম লো হিট করে দিব, যাতে করে এটা আস্তে আস্তে মাংসটার ভিতরে মশলাগুলো ঢুকে এবং অতিরিক্ত কোনো ঝোল দেওয়ার প্রয়োজন না হয়। এই তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন ঢেকে দিব। আমি আজকে এখানে আস্ত বড় একটা মুরগি নিয়েছি, 2 কেজি ওজনের। তো নিয়ে আমি এটাকে ধুয়ে কেটে রেডি করে তারপর রান্না করছি। তো ঢাকনাটা তুলে 5 মিনিট পর আমি আবার নেড়ে চেড়ে দিলাম, কারণ নেড়ে চেড়ে না দিলে নিচে মশলাটা পুড়ে যাবে, উপর দিয়ে মাংসগুলো এমনি থাকবে। এই যে আমি এরপরে প্রায় 10 মিনিট পরে আসলাম। যে মুরগি থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। তো এটাতেই আমার মুরগিটা রান্না হয়ে যাবে। অতিরিক্ত আশা করি আর ঝোল দেওয়ার প্রয়োজন হবে না, যদি হয় পরবর্তীতে সামান্য একটু দিব আর কি। তো এতে যে মুরগিটা এভাবে চুলা কমিয়ে রান্না করছি, আর এই পাশের চুলায় মুরগির মাংসটাকে বসিয়ে এখানে আমি বেগুনটা রান্না করব। তো আমি ট্যাংরা মাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া। এখন সব উপকরণ ভালো করে মিক্স করে নেব। আর আমি বেগুনটাকে ঢাকনা দিয়ে কষাবো না, এটাকে আমি যেভাবে নাড়াচাড়া করছি এইভাবে নাড়াচাড়া করতে করতে কষাবো। তাহলে বেগুনগুলো গলে যাবে না। ঢাকনা দিয়ে রেখে দিলে বেগুনের কালারটাও নষ্ট হয়ে যাবে আর বেগুনগুলো গলে যাবে। তো আমি এইভাবে কষানোর মধ্যে বেগুনটাকে অর্ধসিদ্ধ করে তারপর মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব। এই যে তেল উঠে গিয়েছে এবং কষানোও শেষ, এখন মাছগুলো দিব এবং ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে দিলাম। এরপরে সামান্য যে কড়াইটাতে মাছগুলো রেখেছিলাম সেটাতে তেল ছিল, তো তেলটা ধুয়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিয়েছি। এই তো আমার এই বেগুনটাও রান্না প্রায় কমপ্লিট। এখানে ঝোল দিয়ে দিলাম, এখন ঢেকে দিব আর কি। বেগুনগুলো কিন্তু আস্ত রয়েছে, একদম ভেঙে যায়নি, কিন্তু অর্ধ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাকিটা ঝোলের মধ্যে সিদ্ধ হবে, আর ঝোলটা ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব।
তো আপনারা বলেন তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাতে ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। এই যে আমার মুরগি রান্না, তারপরে হচ্ছে রান্না করেছি বেগুন ট্যাংরা মাছ দিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।